আপনারা নিশ্চয়ই জেনেছেন যে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট করার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের থেকে ট্যাক্স আদায় করার যে ঘৃণ্য চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং এই প্রধানের অপসারণ চাইছেন এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের যথোপযুক্ত শাস্তি তারা চাইছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই যে জনগণ ট্যাক্স দেবেন, এই জায়গায় আমরা মানুষকে সচেতন করে বলবো ট্যাক্স আপনাকে দিতে হবে, কিন্তু একটা প্রকল্পের নাম করে মানুষকে মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে এই ধরনের ঘৃণ্য কাজ আমরা কখনোই সমর্থন করি না এবং এর জন্য আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলন হবে। এবং আজকে বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এবং বিজেপি দলটা যে একটা মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে, মিথ্যাচারের উপরে নির্ভর করে এরা নির্বাচনের আগে বলেছিল যে পঞ্চায়েতে নির্বাচনে তাদেরকে ভোট দিলে তারা লক্ষ্মীর ভাণ্ডার 2000 করবে। আমরা আগামী দিনে নিয়ে আমরা আরও আন্দোলনে নামবো। এই 2000 টাকা কবে হবে আমরা কৈফিয়ত চাই, আমরা জবাব চাই এবং 2000 টাকা দিতে না পারলে উচিত তাদের এখনই পদত্যাগ করে বেরিয়ে যাওয়া এবং বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত 2 বছর ধরে 100 দিনের টাকা আটকে রেখেছেন অযাচিতভাবে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। 2003 সালের ক্যাগ রিপোর্টকে ভিত্তি করে বলছে রাজ্য সরকার সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট সরকার না দিয়ে থাকে তাহলে 2011 থেকে 2021 কিভাবে কেন্দ্রীয় সরকার অন্যান্য প্রকল্পের টাকাগুলি দিলেন? 2019 সাল 20 সাল 100 দিনের কাজের জন্য বাংলাকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছিলেন কিসের ভিত্তিতে? এর জবাব কিন্তু বিজেপির কাছে নেই। শুধুমাত্র প্রতিহিংসা 2021 সালে ক্ষমতায় আসতে পারেনি, সারা ভারতবর্ষ থেকে শয়ে শয়ে নেতৃত্বকে এনেছিল, হুঙ্কার তুলেছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল এবং সেই সঙ্গে ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব করার যে একটা প্রয়াস শুরু করেছিল। এই বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, গণতন্ত্র প্রেমী, সচেতন মানুষ তারা বুঝতে পেরে বিজেপিকে সমর্থন না করার জন্য আজকের বাংলাকে এইভাবে ভাতে মারার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আমাদের আরও বৃহত্তর আন্দোলন চলবে এবং তারই ফলশ্রুতি আপনারা দেখলেন যে বয়াল 1 গ্রাম পঞ্চায়েতে একটা পঞ্চায়েত স্তর পর্যন্ত কিভাবে দুর্নীতির আখড়া হতে চলেছে এবং মানুষকে ভাঁওতা দেওয়ার একটা কি সুন্দর পরিকল্পনা তারা রচনা করেছেন আপনারা দেখলেন। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগামী দিন আরো বৃহত্তরভাবে চলবে। আপনারা কি সুনীল বরণ জানা, সভাপতি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আপনারা কি প্রধানের অপসারণ চাইছেন? অবশ্যই আমরা এই প্রধানের অপসারণ চাই এবং এই প্রধানের অপসারণের জন্য আমাদের আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন চলবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে।